আপনারা যে প্রোগ্রামটা করলেন এখানে ওই প্রতিটা গ্রামে আরো কোথাও না কোথাও অনেকেই বাদ পড়ে আছে এ প্রসঙ্গে আপনাদের কারণ কি? আচ্ছা, সবাইকে ধন্যবাদ। সেই সাথে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আসলে মূলত আমরা এই মানবিক কল্যাণে যেহেতু কাজগুলো করছি, কিন্তু আমাদের কিছু আপত্তিলতা আছে, অর্থনৈতিক কিছু সীমাবদ্ধতা আছে, যার কারণে আমরা যে লিস্টের কিছু নাম যেগুলো আমরা চেয়েছিলাম, আমাদের প্রতিটি গ্রামে আলাদা আলাদা কমিটি করে দেওয়া আছে এবং সেখানে কিছু প্রতিনিধি দেওয়া আছে। তো প্রতিনিধিগুলো তাদেরও একটা সীমাবদ্ধতা আছে। যাতে একটা গ্রামের আমরা তো এই যে যখন এই টাকাগুলো উত্তোলন করেছি এবং যখন এই প্যাকেটগুলো আমরা করেছি, প্রতি গ্রামের উপরে এগুলো ভাগ করেছি, কিন্তু ভাগ করতে গিয়েও আমরা ওই সেই গ্রামের জনসংখ্যার উপর ভিত্তি করে আনুপাতিক হারে এই বন্টনগুলো করা হয়েছে। এখন সংগত কারণেই 2-4 জন বাদ পড়তে পারে হয়তো। আপনারা পরবর্তীতে এই যে তাদেরকে দেওয়া হ্যাঁ, আমাদের বৃহৎ পরিকল্পনা আছে এবং যে একেবারে একজন মানুষে যেন এই সুযোগ সুবিধার আওতার বাইরে না পড়ে, সেই ধরনের পরিকল্পনা আমাদের আছে। তবে আমরা এটা প্রত্যাশা করি যে আস্তে আস্তে আমাদের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলো আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে উঠবে এবং সেই পদক্ষেপগুলো আমরা আস্তে আস্তে নিচ্ছি।